হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বেসিক কম্পিউটার একাডেমি চ্যানেল। নিউ ডে, নিউ লেসন। আজ আমরা ফোল্ডারের রিনেম কিভাবে করতে হয় সেগুলো জানবো। আরও ফোল্ডার সম্পর্কে আরও অনেক তথ্য জানবো। তো চলুন সেগুলো দেখে নিই। প্রথমে আমরা দেখি ফোল্ডার কেমনভাবে তৈরি করেছিলাম। রাইট ক্লিক, নিউ, নিউ থেকে ফোল্ডার। তো ফোল্ডারের আমি একটা নাম দিলাম, ধরুন দেব বলে একটা ফোল্ডার করলাম নামে। বাইরে ক্লিক করব, ওই ফোল্ডারের নামটা হয়ে গেল। তো দেখা গেল যে আমি এই নামটা পরিবর্তন করতে চাই। এই নামটা পরিবর্তন করতে চাইলে বা রিনেম করতে চাইলে কি করব, এই ফোল্ডারটার ওপর রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে এই যে রিনেম বলে যে অপশানটা আছে, এই রিনেম অপশানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমি একটা নাম দিলাম, ধরুন INDIA, ইন্ডিয়া নামে একটা ফোল্ডার বানালাম। তো রিনেম হয়ে গেল। এইভাবে আপনি রিনেম করতে পারেন। রাইট ক্লিক করবেন, রিনেম করবেন, দিয়ে যে কোনো নাম দিয়ে দেবেন। এই ফোল্ডারটা আমি ওপেন করব কিভাবে? না, 1 সেকেন্ডে দুবার ক্লিক করব, অথবা রাইট ক্লিক করে ওপেন। ওপেন করলেই ফোল্ডারটা ওপেন হয়ে যাবে। কাটি, অথবা ডবল ক্লিক করব, এই যে, তাহলেও ওপেন হবে। ফোল্ডারটা এখন দেখুন, দিস ফোল্ডার ইজ এমটি, খালি আছে, ফোল্ডারের মধ্যে কিচ্ছু নেই। তো এই ফোল্ডারটা আমি ছোট বড় করতে পারি। কীরকম একবার দেখি। ধরুন এই ফোল্ডারটা আপনি খুলেছেন, খোলার পর আপনার হয়তো অন্য কোনো কাজ পড়ে গেল। তো এই যে ওপরে দেখতে পাচ্ছি আমরা, এই যে মাইনাস চিহ্ন আছে, একটা চার চৌকো মতন বক্স আছে, একটা ক্রস চিহ্ন আছে, এগুলোর মানে কি? এখানে এই মাইনাস চিহ্নটা মানে হচ্ছে মিনিমাইজ। মিনিমাইজ বলতে এইটাই ক্লিক করলে আপনি এই ফোল্ডারটা মানে পুরোপুরি বন্ধ না, মানে নিচের দিকে রেখে দিতে পারবেন, এই টাস্ক বারে চলে আসবে। যেমন দেখি, আমি একবার দেখে নিই। এটাতে ক্লিক করলে দেখুন এইখানে চলে এসছে। তো এই অপশানটাতে আবার যদি আপনি ক্লিক করেন, আবার দেখতে পাবেন। এটার মানে হচ্ছে ম্যাক্সিমাইজ। দেখুন আমি মাউসটা নিয়ে গেলে নামগুলো দেখাচ্ছে, দেখুন মাউসটা যদি নিয়ে যাই, এটা হচ্ছে মিনিমাইজ, এটা হচ্ছে ম্যাক্সিমাইজ, আর এটা হচ্ছে ক্লোজ। ম্যাক্সিমাইজটা কি? না, এটাই ক্লিক করলে দেখুন পুরো বড় হয়ে গেল পেজটা। আবার ওই অপশানটায় ম্যাক্সিমাইজে ক্লিক করলে আবার মিডিয়াম সাইজ হয়ে যাবে। আর ক্লোজ মানে হচ্ছে ক্লোজ, বন্ধ হয়ে যাবে। তো আবার ফোল্ডারটা আমি ওপেন করি। ফোল্ডারটা আমি চাইলে আমার ইচ্ছা অনুযায়ী আমি ছোটো বড় করতে পারি। এই মাউসটা এই বর্ডারে নিয়ে যাব, এই দিকের বর্ডারে, কিংবা নিচের দিকের বর্ডারে, বা এই সাইডের বর্ডারে, যে কোনো একটা বর্ডারে নিয়ে যাব। বর্ডারে নিয়ে গিয়ে আমি দেখুন লেফট ক্লিক চেপে ধরে আমি ছোট বড় করতে পারি। হ্যাঁ, নিচের দিকে যদি যাই, নিচের দিকে আমি এই যে ছোট বড় করতে পারি। যেমন ইচ্ছা আমি এই কোণে নিয়ে গেলে কোণ থেকে আমি যেমন ইচ্ছা আমার সেরকম অনুযায়ী আমি ফোল্ডারটাকে ছোট বড় করতে পারি। আচ্ছা, এইবার আমি যেটা শিখব সেটা হচ্ছে এই ফোল্ডারের মধ্যে আরও ফোল্ডার কিভাবে তৈরি করব। ফোল্ডারের মধ্যে ফোল্ডার তৈরি করা। তো এটা একটা ফোল্ডার আমি ওপেন যে করলাম, ফোল্ডার ওপেন করেছি। এই ফোল্ডারের মধ্যে ধরুন আমি আরও ফোল্ডার বানাবো। কি করব? রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে এই যে নিউ, নিউ থেকে ফোল্ডার। ফোল্ডার ধরুন আমি এটার নাম দিলাম পিকচার, PICTUR, পিকচার। আবার একটা রাইট ক্লিক করলাম, নিউ, নিউ থেকে ফোল্ডার। এটাই ধরুন আমি কি দেবো, মিউজিক, MUSIC, মিউজিক। আবার রাইট ক্লিক করলাম, নিউ ফোল্ডার, এটাই ধরুন আমি দিলাম ভিডিও, VIDEO, ভিডিও। আবার রাইট ক্লিক করলাম, নিউ, নিউ থেকে ফোল্ডার, এটাই ধরুন আমি ডকুমেন্টস, ডকুমেন্টস। তো আমার ফোল্ডারের মধ্যে আমি আলাদা আলাদা ফোল্ডার বানালাম। এইবার এই ফোল্ডারগুলোর মধ্যে আমি যেমন নাম দিয়েছি তেমন জিনিস আমি রাখতে পারি। ধরুন আমি একটা মিউজিক রাখবো। তো এর মধ্যে আমি এটাকে আমি ওপেন করব। ওপেন করার নিয়ম আমি জানি, ডবল ক্লিক বা রাইট ক্লিক করে ওপেন। তো এটা ওপেন করলাম, এই যে খুলে গেল, কিচ্ছু নেই ফোল্ডারটার মধ্যে। তো আমি এখানে একটা মিউজিক আমার আছে, এই যে ধরুন আমি একটা মিউজিক এখানে পাঠাতে চাইছি। তো এটার উপর রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে কপি দিয়ে এই ফোল্ডারটার মধ্যে রাইট ক্লিক করব, পেস্ট। দেখুন চলে এলো। ঠিক আছে, আমি ব্যাকে যাই।
আচ্ছা, পিকচারটাকে ওপেন করি। পিকচারটা ওপেন করলাম। এই যে এখানে ধরুন ওয়ালপেপার বলে একটা ফোল্ডার আছে, এর মধ্যে আমার ছবি আছে। তো আমি এই ছবিগুলোকে ধরুন আমি এর মধ্যে রাখতে চাইছি, নিয়ে যেতে চাইছি। তো একটা ছবি আমি এখানে রাইট ক্লিক করব, কপি, এই ফোল্ডারের মধ্যে যাব, পেস্ট করে দেবো রাইট ক্লিক করে, চলে এলো। আমি চাইলে এগুলো সবগুলো একসাথেও নিয়ে যেতে পারি। সবগুলো একসাথে নিয়ে গেলে আমাকে সবগুলো সিলেক্ট করতে হবে। কীভাবে? ধরুন আমি এই যে একটা একটা করে না হলে আমাকে করতে হবে। আমি কিবোর্ডের যে সিটিআরএল যে বোতামটা আছে, এই বোতামটা প্রেস করে যদি আমি এরকম ক্লিক করি, তাহলে দেখুন ছবিগুলো আমার সব সিলেক্ট হয়ে যাচ্ছে, তাই না? তো আমি এই ছবিগুলোকে এইভাবে সিলেক্ট করতে পারি, অথবা মাউসের লেফট ক্লিক বোতামটা চেপে ধরে সবগুলো একসাথেও এরকম করে সিলেক্ট করে নিতে পারি। সিলেক্ট করার পরে আমি এরকম রাইট ক্লিক করব, কপি, এখানে গিয়ে আমি পেস্ট করে দিতে পারি। তো এরকম দেখুন চলে গেল। ব্যাকে যাই, আমার ফোল্ডার ছবি নেওয়া হয়ে গেছে, এটা কেটে দিই। আচ্ছা, ডকুমেন্টস, যদি আমি ডকুমেন্টস যাই, ডকুমেন্টস একটা ধরুন ডকুমেন্টস নিলাম, এখানে কপি করলাম ডেস্কটপ থেকে, দিয়ে আমার ফোল্ডারের মধ্যে আমি পেস্ট করে দিলাম, থেকে গেল। হ্যাঁ, ভিডিওটাও তাই, ভিডিওটাও আপনি গেলেন, ধরুন আপনি একটা কোনো ভিডিও নিলেন, কপি, রাইট ক্লিক করলেন, পেস্ট করে দিলেন। তো রাইট ক্লিক করে একবার কপি করবেন, আবার যেখানে রাখতে চান সেখানে রাইট ক্লিক করে পেস্ট করবেন, এই হচ্ছে নিয়ম। তো এখানে তাহলে আমার ইন্ডিয়া ফোল্ডারের মধ্যে কি কি আছে? ইন্ডিয়া ফোল্ডারটার মধ্যে আমার মিউজিকের একটা ফোল্ডার বানিয়েছিলাম, পিকচারের ফোল্ডার বানিয়েছিলাম, ভিডিও বানিয়েছিলাম, ডকুমেন্টস বানিয়েছিলাম, এইগুলো। তো এইগুলো আমার থেকে গেল। এবার এই ফোল্ডারগুলো যদি আমি ডিলিট করতে চাই, কি করব? ডিলিট করার নিয়ম আপনাদের দেখিয়েছিলাম। আপনি টেম্পোরারি ডিলিট করতে পারেন। ধরুন আপনি এই ডকুমেন্টস নামে ফোল্ডারটাকে ডিলিট করতে চাইছেন, কিবোর্ডের ডিলিট বাটনটা প্রেস করলাম, ডিলিট হলো। বা রাইট ক্লিক করবেন, ডিলিট বলে অপশান আছে, ওই অপশানটায় ক্লিক করবেন, ডিলিট হয়ে গেল। এটাতে ক্লিক করবেন, ডিলিট অপশানে ক্লিক করবেন, ডিলিট হয়ে গেল। এইগুলো পার্মানেন্ট ডিলিট না, এগুলো হচ্ছে টেম্পোরারি ডিলিট। সেই ডিলিটগুলো কোথায় যাচ্ছে? রিসাইকেল বিন। রিসাইকেল বিন আমি ওপেন করি। রিসাইকেল বিন ওপেন করলে আমি এখানে দেখতে পাবো এই যে পিকচার, ভিডিও, হ্যাঁ, এগুলো এখানে চলে এসছে। আমি পুনরায় ফেরত নিতে চাইলে রাইট ক্লিক করব, রিস্টোর করব, চলে যাবে। রাইট ক্লিক, রিস্টোর করব, চলে যাবে। তো এটা কাটি রিসাইকেল বিনটা। হ্যাঁ, এই যে এখানে ভিডিও চলে এসছে। পার্মানেন্ট ডিলিট করতে চাইলে রিসাইকেল বিনে আমি এখানে যা আছে আমি সব যদি ডিলিট করি, সব ডিলিট হয়ে যাবে। এখানে সব সিলেক্ট করলাম, রাইট ক্লিক করলাম, ডিলিট অপশানে ক্লিক করে ইয়েস করে দিলাম। তো ওটা পার্মানেন্ট ডিলিট হয়ে গেল। এখন আমরা দেখব ফোল্ডারের আইকন কিভাবে চেঞ্জ করতে হয়। এটা দেখুন একটা হলুদ রঙের চিহ্ন আছে, এটা রাইট ক্লিক করব, প্রপার্টিস যাব, প্রপার্টিস থেকে কাস্টমাইজ থেকে চেঞ্জ আইকন অপশানে যাব। এখানে একটা ধরুন আমি এই আইকনটা নেব, এখানে অনেক আইকন আছে। হ্যাঁ, এই চিহ্নটা ক্লিক করলে এদিকে যাবে। ধরুন এই গাছটা নিলাম, গাছটা নিয়ে আমি ওকে করি। ওকে করার পর অ্যাপ্লাই করে ওকে। দেখুন আমার ফোল্ডারের আইকনটা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, দেখতে সুন্দর লাগছে। এরকম আপনি আপনার নিজের ফোল্ডার অবশ্যই চেঞ্জ করতে পারবেন। তো আজকে এইটুকুই। হ্যাঁ, থ্যাংক ইউ সকলকে। ভালো থাকবেন সবাই, আবার পরের ভিডিও দেখা হবে।